হাই ফ্রেন্ডস, সাজেস্ট মাস্টার ইউটিউব চ্যানেল আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে। এই ভিডিওতে একটি নিউ বিজনেসের আইডিয়া দিতে চলেছি। এই বিজনেসটির সম্বন্ধে জানতে হলে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে। ভিডিওটি স্কিপ করে করে দেখলে হয়তো অনেক ইম্পর্টেন্ট তথ্য মিস করে যেতে পারেন। আজকে যে বিজনেসটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি আজকের দিনে একটি চাহিদাপূর্ণ এবং হাই প্রফিটেবল বিজনেস। এই বিজনেসটির আরও কিছু ফ্যাসিলিটি রয়েছে। এই ফ্যাসিলিটিগুলো কী কী চলুন দেখে নেওয়া যাক। বিজনেসটি স্টার্ট করলে কিন্তু বসে বসে আপনি ইনকাম করতে পারবেন। হ্যাঁ, সেকেন্ডলি আপনাকে তেমন কোনো কিন্তু পরিশ্রম করতে হবে না এই বিজনেসটি শুরু করলে। থার্ডলি আপনাকে লাখ লাখ টাকা প্রফিট দেবে এই বিজনেস। এবং ফোর্থলি নিজস্ব কোনো কিন্তু ইনভেস্ট নেই এই বিজনেসে। তাহলে চলুন দেখি বিজনেসটি কী। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, বিজনেসটি হলো কনস্ট্রাকশান বিজনেস। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কেন সাবস্ক্রাইব করবেন? কারণ প্রতিনিয়ত আপনি এখান থেকে বিভিন্ন ধরনের সাজেস্টিভ ভিডিও পাবেন যা আপনার জীবনে চলার পথে অনেক সাহায্য করবে। লেটস গো, ভিডিওটি শুরু করা যাক। আপনাদেরকে ভালোভাবে বিজনেসটি সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য কয়েকটি পার্টে ডিভাইড করেছি এই ভিডিওতে। প্রথমত বিজনেসটি কী সেটা একটু ভালোভাবে বুঝিয়ে বলবো। আমরা দেখেছি আমাদের লোকাল এরিয়াগুলোতে বিভিন্ন ধরনের ফ্ল্যাট, বিল্ডিং বা গোডাউন তৈরি হয়, আর যারা এগুলো তৈরি করেন সেগুলোই হলো কনস্ট্রাকশান বিজনেস এর ওয়ার্ক বা কনস্ট্রাকশান বিজনেস। আশা করি আমি একটা শর্ট ধারণা দিতে পারলাম। সেকেন্ডলি আমি যেটা আপনাদের সাথে ডিসকাস করব যে বিজনেসে স্টার্ট করার প্রথম স্টেপে আপনাকে কি কি করতে হবে। এখানে আপনাকে প্রথমত কিছু রাজমিস্ত্রি এবং লেবার জোগাড় করতে হবে। সঙ্গে অবশ্যই আপনাকে ভালো সিভিল ইঞ্জিনিয়ার রাখতে হবে, কারণ তিনি আপনাকে ভালোভাবে প্ল্যান দেবেন এই সমস্ত কাজের জন্য। সঙ্গে আপনাকে একটি সিম্পল কনস্ট্রাকশান রেজিস্ট্রেশন করতে হবে। এটার কারণ যে আপনি একজন অনুমোদিত, সরকার অনুমোদিত কনস্ট্রাকশান বিজনেসম্যান। থার্ডলি আমি যেটা আলোচনা করতে চলেছি, আমি যে রেজিস্ট্রেশন সম্বন্ধে বললাম, এটা কি যে কেউ আমরা বানাতে পারবো? অবশ্যই এটি একটি সামান্য রেজিস্ট্রেশন। এর মাধ্যমেই আপনি কিন্তু কনস্ট্রাকশানের লাইসেন্সটি পেয়ে যেতে পারবেন। আপনি সাইবার ক্যাফেতে গিয়েও কিন্তু এটা বানাতে পারবেন। এটা একটা খুবই সিম্পল প্রসেস রয়েছে। এবং এই ফোর পয়েন্টে আমি যেটা ডিসকাস করব, এরপর বিজনেসটি কীরকমভাবে হয় সেটা নিয়ে আমি আলোচনা করব এই 4 পয়েন্টে। এই বিজনেসটি দুরকমভাবে হয়। অনেকে পুরো বাড়ির কনস্ট্রাকশানের যে কন্ট্রাক্ট সেটা দেয়, আবার অনেক রকম রয়েছে, অনেক রকম যারা ওনার রয়েছে তারা ম্যাটেরিয়াল সহ কনস্ট্রাকশান এর যে কন্ট্রাক্ট সেটা কিন্তু পুরোটা দিয়ে থাকে। এটা হলো দুরকমভাবে কিন্তু এই কনস্ট্রাকশানের যে বিজনেস সেটা হয় সাধারণত। আশা করি আপনি বুঝতে পারলেন এই দুটো প্রসেস। যারা নতুনভাবে এই বিজনেসে স্টার্ট করবেন তাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে এই দুটোর মধ্যে পার্থক্য কী রয়েছে। অবশ্যই পার্থক্য রয়েছে। এক্ষেত্রে অবশ্যই দ্বিতীয় অর্থাৎ যেটা ম্যাটেরিয়াল সহ কনস্ট্রাকশান বেশি প্রফিট করান, এটাই হলো তার পার্থক্য, যে এখান থেকে আপনি কিন্তু বেশি প্রফিট করতে পারবেন আপনি শুধু যদি কনস্ট্রাকশানের শুধুমাত্র প্লেন কনস্ট্রাকশানের কাজ করান। এতে কি হবে, শুধু আপনি আপনার লেবারকে দিয়ে যেটা শর্ট অনুযায়ী কাজ করাতে পারবেন সেটাই আপনি প্রফিট করতে পারবেন। কিন্তু এই সেকেন্ড যে প্রসেস, এখানে কিন্তু আপনি আপনার ম্যাটেরিয়াল এবং আপনার কন্ট্রাক্ট দুটোর উপরেই কিন্তু আপনি বেশ প্রফিট করতে পারবেন। এক্ষেত্রে আমি বলবো দুটোই কিন্তু বেস্ট, একেবারে আপনি আজই স্টার্ট করতে পারেন। এবারে আমি 5 নম্বর পয়েন্টে এখানে আমি ইনভেস্টমেন্টের সম্বন্ধে বলবো। আচ্ছা, আমাদের একটা মনে প্রশ্ন থাকতে পারে, আমরা দেখেছিলাম থাম্বনেলে যে এখানে নো ইনভেস্ট ছিল, তারপরেও আপনি ইনভেস্টের কথা বলছেন। হ্যাঁ, আমি ঠিকই বলেছি। আমি প্রথমেই যেটা বলবো যে এখানে কিন্তু ইনভেস্টমেন্টের তেমন কোনো ব্যাপার নেই, কারণ এখানে শুধুমাত্র আপনার লাইসেন্সটুকু করতেই যে সাধারণত খরচাটা রয়েছে সেটাই হলো এখানের ইনভেস্ট। এছাড়া কিন্তু কোনো ইনভেস্ট নেই, অর্থাৎ নো ইনভেস্টমেন্ট বিজনেস। এবারে আমি 6 পয়েন্টে বলবো বিজনেসটি প্রফিট সম্বন্ধে। যদি আপনি একটি বিল্ডিং কনস্ট্রাকশন করেন, এক্ষেত্রে স্কোয়ার ফিট হিসাবে কিন্তু ক্যালকুলেশন করা হয়। বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম কিন্তু, তবে স্কোয়ার ফুট অনুযায়ী টাকা নেওয়া হয়। এক্ষেত্রে বলি প্রফিট সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে, আপনি কিভাবে কাজ করাবেন আর তার উপরে আপনি কীরকমভাবে প্রফিট তুলবেন সেটা কিন্তু আপনার উপর নির্ভর করে। হ্যাঁ, আমি বলবো যদি এই বিজনেসটি স্টার্ট করেন তাহলে কিন্তু প্রচুর টাকা প্রফিট করতে পারবেন, এটুকু আমি শিওর। এরপর আমি মনে করি আপনি আপনার বিজনেসটি কোন প্রসেস অনুযায়ী চালাবেন সেটা কিন্তু সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে।
এর সাথে আপনাকে কিছু ডিজাইনের মিস্ত্রি এবং রঙের মিস্ত্রি কিন্তু মজুত রাখতে হবে, কারণ অনেক ক্ষেত্রে এদের প্রয়োজন পড়বেই মাস্ট। আপনার বিজনেসটি ডেভেলপ ঘটানোর জন্য আপনি কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট এর সুব্যবস্থা করতে পারেন, যাতে মানুষ আপনাকে চেনে বা আপনার বিজনেসটাকে ভালোভাবে চেনেন। এবারে আমি বলবো আপনি কিভাবে বিজনেসটি স্টার্ট করবেন। বিজনেসটি আপনি খুব অল্পভাবে এবং নিজের প্ল্যান দিয়ে স্টার্ট করলে আপনি বিজনেসটির ব্যাপারে ভালোভাবে বুঝতে পারবেন এবং এতে বিজনেসটি করতে আপনার খুবই সাহায্য হবে। অনেকে প্রশ্ন থাকে কোথা থেকে এই বিজনেসটি স্টার্ট করব। এক্ষেত্রে আপনাকে আমি সাজেস্ট করব প্রথমে আপনার ছোট ছোট বিল্ডিং এর জন্য ডিল ফাইনাল করা যথেষ্ট ভালো হবে এবং এটা বুদ্ধিমানের কাজও হবে। হ্যাঁ, এটা আশা করি আপনি বুঝতে পেরেছেন। বিজনেসটি প্রফিট কেমনভাবে হয় সেটি নিয়েও কিন্তু আমি এক্ষুনি ডিসকাস করতে চলেছি। এটি একটি সিক্রেট ব্যাপার, যদিও এই বিজনেসে দুরকমভাবে লাভ হয় সেটা আমি প্রথমেই বলেছি, তবু আমি একবার ভালোভাবে ডিটেলসে বলছি। আমরা জানি এই বিজনেসের কিন্তু দুরকমভাবে লাভ হয়, একটা হচ্ছে কনস্ট্রাকশান এবং ম্যাটেরিয়াল উইথ কনস্ট্রাকশান। শুধু কনস্ট্রাকশানে আপনি যত কম সময়ে এবং যত কম লেবারে ভালোভাবে কাজ করতে পারবেন সেটার উপরে কিন্তু আপনি লাভ করতে পারবেন। এবং দ্বিতীয়ত যেটা যে প্রসেসটা ম্যাটেরিয়াল উইথ কনস্ট্রাকশান, এখানে কিন্তু আপনি ম্যাটেরিয়ালের উপর ভালো প্রফিট করতে পারবেন, সঙ্গে আপনার কনস্ট্রাকশানের উপর, অর্থাৎ টোটাল যে দু রকমভাবে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন। আশা করি বোঝাতে পারলাম। এখন আমাদের মাথায় প্রশ্ন আসতে পারে আমি যে ম্যাটেরিয়াল উইথ কনস্ট্রাকশানের যে ডিলগুলো আসবে সেগুলো আমি কিভাবে ফাইনাল করব। হ্যাঁ, আপনার কাছে তো কোনো টাকা নেই। এর ক্ষেত্রে আমি আপনাকে একটা বেস্ট আইডিয়া দিচ্ছি। আমরা জানি যে অনেক রকমের গোডাউন রয়েছে বা অনেক ধরনের ওনার রয়েছে বা ট্রেডার্স রয়েছে, যারা যদি আপনি ভালো কনস্ট্রাকশন বা আপনার যদি ব্যবহার সৎ হয় তাহলে কিন্তু তারা আপনাকে খুব বিশ্বাসের সহিত কিন্তু আপনাকে এই সমস্ত ম্যাটেরিয়ালগুলো কিন্তু প্রোভাইড করবে এবং আপনি পরে তাদেরকে আপনার সময় অনুযায়ী কিন্তু যখন আপনার কাস্টমার আপনাকে পেমেন্ট করবে তখন কিন্তু আপনি তাদেরকে পেমেন্ট করে দিতে পারেন। হ্যাঁ, অবশ্যই কিন্তু এই কাজটি সৎভাবে হতে হবে, তবেই কিন্তু আপনি ম্যাটেরিয়ালের ধার যে ব্যাপারটা সেটা পাবেন, না হলে কিন্তু আপনার ব্যবসার অসম্ভব হয়ে যায়। আশা করি আপনি বিজনেসটি বুঝতে পারলেন, বিজনেসটি টোটাল ধারণা পেলেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন।